হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু টিফিন বা ব্রেকফাস্ট বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এইভাবে পাউরুটি নিতে হবে আর লম্বা করে কেটে নিতে হবে। আর লম্বা করে কেটে নেওয়া পাউরুটির অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। একইভাবে বাকি 3টে পাউরুটির পিসকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য খুব বেশি টাইম বা খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, আর খেতে ভীষণ ভালো হয়। সমস্ত পাউরুটিগুলোকে একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চা চামচের 4/1 ভাগ লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার ফ্লেমটা লোতেই আছে। এখন কেটে রাখা সমস্ত পাউরুটির টুকরোগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। পাউরুটির টুকরোগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ডিমের মিশ্রণটা এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে করে দিয়েছি। ঢাকনা বন্ধ করে 3 মিনিটের মতন রেখে দিতে হবে। 3 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে একটা সাইড রান্না হয়ে গেছে। এবার এইভাবে একটু উল্টে নিলাম। এবার উল্টো দিকে বেশ কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। এতে খেতে বেশ ভালো লাগবে। প্রথমে আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এতে দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তবে এখানে আমি পেঁয়াজ আর টমেটোটাই দিলাম। এবার আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মিয়োনিজ। এবার টমেটো কেচাপ ও মিয়োনিজটা এইভাবে ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে। যখন খুব ভালো করে টমেটো কেচাপ ও মিয়োনিজটা ছড়ানো হয়ে যাবে, তখন এইভাবে চিজ স্লাইসটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মজরেলা চিজও দিতে পারেন। এবার অল্প একটু মিক্স হার্বস ছড়িয়ে দিচ্ছি। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তারপর ঢাকনা বন্ধ করে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। এতে সমস্ত কিছু ভালো করে রান্না হয়ে যাবে। 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে নিয়েছি আর ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন চিজগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। নিচের অংশটা এইভাবে একটু আলাদা করে দেখে নিতে হবে। ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।